আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা আজকে রিয়াদের মাটিতে অবস্থান করছি। যারা আসবে একটা বোকামি করবে। সৌদি আরবের পরিস্থিতি এখন ভালো নেই। তাতে আমার মামার মা লাগি বেশি কান্দিত। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মুহাইমিনুল হক আছি সবসময়ের মতো আপনার সাথে। কিন্তু আজকের ভিডিওটি যখন করতে যাচ্ছি আমি নিজেই অনেকটা ইমোশনাল হয়ে গেছি। আজকে আমি কথা বলবো আমাদের প্রবাসী ভাইদের সাথে। আমি বর্তমানে আছি রিয়াদে, আর যে উদ্যানটাতে আছি এটার নাম হচ্ছে আল ফৌতা উদ্যান। এই প্রবাসী ভাইরা কিন্তু অনেক কষ্ট করে বাংলাদেশে টাকা পাঠায়। তারা দেশের মানচিত্র থেকে উড়ে ভিনদেশে এসে পাড়ি জমিয়েছে, এবং এই ভিনদেশে এসে পাড়ি জমিয়ে আপনজন রেখে ঈদ পূজা পার্বণ তাদের সাথে কিন্তু তারা দেখা যাচ্ছে কাটাতেও পারে না। ভিডিও কলে তারা কথা বলে মনের গভীরে এক অজানা কষ্ট লুকিয়ে ফোনটা রেখে দেয়, হয়তোবা তার পরিবারের কেউ বুঝতেও পারে না। তার রাত দিন হাড় ভাঙা খাটুনি খেটে পরিশ্রম করে দেশের টাকা পাঠায়। চলুন আজকে আমরা এই প্রবাসী ভাইদের কথা শুনবো, তাদের ভেতরের কষ্ট জানবার চেষ্টা করব, তাদের সঙ্গী হওয়ার চেষ্টা। আমাদের কিছু প্রবাসী ভাইয়েরা রয়েছেন। ভাই একটু কথা বলতে পারি? ভাইয়া আপনার নাম কি? মোহাম্মদ ফয়সাল আহমদ। ভাই আপনি কতদিন হলো এসেছেন এখানে? 4 বছর সৌদি আরবে আছি। আপনার দেশের বাড়ি কোথায়? সিলেট। আমাদের ফয়সাল ভাই আছেন সিলেট থেকে। তো ফয়সাল ভাই, আপনি একটা প্রশ্ন করি, আপনি যখন প্রথম বিমানে চড়লেন তখন আপনার মানে যখন দেশের বাইরে এসেছেন আপনার কার কথা মনে পড়েছে, বা বিমানে চড়ার পরে কার? জি অবশ্যই, বিমানে চড়ার পরে যখন ঘর থেকে বাইরে আসি তখন বেশি মা বাবার কথা, ভাই বোন, ফ্যামিলি যারা আত্মীয়স্বজন আছে তাদের কথাই অবশ্যই একটু মনে পড়ছে বেশি, বা তাদের জন্য একটু ভিতরে কি ফিল হয়েছে। আচ্ছা, এখানে তো অনেক সময় কাজ করতে গেলে আপনারা অসুস্থ হয়ে যান, দেখা যাচ্ছে পানি ঢেলে দেওয়ারও কেউ নাই, পরদিন হয়তো বা সকালবেলা কাজে যেতে হচ্ছে। আগে তো বাবা মা রান্না করে খাওয়াতো, মায়ের হাতের রান্না, বাবার শাসন, বা দেখা যাচ্ছে বন্ধুদের সাথে আড্ডা, এগুলো কি মিস করেন? জি এগুলো তো অবশ্যই মিস করি, অনেক মিস করি। যখন কাজে যাই তখন আসে নিজের কাজের কাপড়গুলো ধুইতে হয়, তখন কিন্তু অনেকটুকু মিস হয়। যাতে ফ্যামিলিতে থাকলে মা আছে, মা ধুইয়া দিত, এখন তো নিজে নিজে ধুইতে হয়, নিজে নিজে রান্না করতে হয়। বাট আপনি কি বিয়ে করেছেন? জি না, এখনো বিয়ে করি নাই। আচ্ছা, আপনি সবচেয়ে কাকে বেশি মিস করেন? সবচেয়ে বেশি আমার মাকে মিস করি। মাকে মিস করেন। দেশে মাঝখানে যাওয়া হয়েছে? 4 বছর হয়েছে, এখনো যাওয়া হয় নাই, আশা করছি এই বছরের লাস্টে। দর্শক চলুন, এখানে আমরা আরেকজন প্রবাসী ভাই আছেন, তার সাথে কথা বলি। আপনার নাম কি? ওয়ালাইকুম সালাম, আমার নাম মোহাম্মদ ইসলামউদ্দিন। আচ্ছা ভাই, আপনি কতদিন হলো রিয়াদে আসছেন? আমার এখানে তো ভাই 5 বছর হয়ে গেছে। 5 বছর হয়ে গেছে। যখন বিদেশে আছেন সবচেয়ে বেশি কার কথা মনে পড়ে আপনার? বেশি তো আমার মা বাবার কথা বেশি মনে হয়। যেতে ইচ্ছা করে না দেশে? হ্যাঁ, দেশে তো যেতে ইচ্ছা হয়, তো বাবনটার কারণে যেতে পারতেছি না। 5 বছরে কয়বার যেতে পেরেছেন আপনি বললেন? না, 5 বছরের মাঝে এখনো যেতে পারিনি। সে 5 বছরের মধ্যে সুপ্রিয় দর্শক একবারও দেশে যেতে পারে নাই। 5 বছরের মধ্যে যেহেতু একবারও যেতে পারেন নাই, 5 বছরে তো 10টা ঈদ এসেছে। জি, কেমন লাগে? ঈদ আসলে তো আমাদের অনেক কষ্ট লাগে, যে আমরা তো মা বাপ আছে, তো তারা ঈদ করতে পারি না আমরা। আচ্ছা, আপনার কি মনে হয় যে আপনি বাংলাদেশ ছেড়ে যারা সৌদি আরব আসতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান? এখন সৌদি আরবে আসলে যারা আসবে একটা বোকামি করবে। সৌদি আরবের পরিস্থিতি এখন ভালো নেই। তার মানে আপনি বলছেন বাংলাদেশে যেমন হোক সেখানে বাংলাদেশে থাকাটাই। বাংলাদেশে এখন যারাও আছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে। এখন যদি সৌদি আরবে আসে, সৌদি আরবের পরিস্থিতি এখন খারাপ, বুঝছেন? আর যে টাকা দিয়ে আসতো, এই টাকা দিয়ে যে বাংলাদেশে যে কোনো একটা বিজনেস করলে অক্টোবর কাটবে, তার পরিবারের সাথে থাকতে পারবে, পরিবারের সাথে থাকতে পারবো। পরিবারের সাথে থাকলে যেমন তারা দুঃখ কষ্টটা এখনো বুঝে নেই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনার নাম কি? আমার নাম আব্বাস আলী। আব্বাস আলী ভাই, আপনি কত দিন হলো রিয়াদে আসছেন? আমার তো ওই গেছে 1 বছর 7 মাস। আচ্ছা, রিয়াদে 7 মাস আসা রানিং চলে। তাই না? বাংলাদেশের জীবনটা কি বেশি ভালো মনে হতো, না রিয়াদের জীবনটা বেশি ভালো মনে হয়? বাংলাদেশের জীবন তো বেশি ভালো। আচ্ছা, কেন দেশের কাউকে মিস করেন, বা আপনার কি পরিবার কে কে আছে দেশে? দেশের তো মিস করি, মানে ওর আমার বাচ্চা 2জন আছেন, ছেলে একজন মেয়ে একজন, তারারও বেশি মিস করি। কবে নাগাদ দেশে ফেরার ইচ্ছা, আর কেন আপনি প্রবাসে এসেছেন? বিচারে মানে ওর বড় ছোট করতাম, খাওয়া হিসাবে পয়সা করে রুজি করতাম, বেসরি এইটাও গড় বানাইতাম এইটাও। আচ্ছা আর 2-4 বছর পরে মানে ওর দেশে ফিরার প্রোগ্রাম আছে। আচ্ছা, দেশে ফিরে আপনি কি করতে চান ভবিষ্যতে? মানে এটা মানে একটা বাড়ি ঘর করবো। আর জায়গা আসলাম, উমান আসলাম, 6 বছর কাটাইছি। হইনো তাতে আমার মা মারা গেছে, মা লাগি বেশি কান্দিত, আর কেউ লাগে কোনো সময় কান্দিছি। যাই হোক ভাই, আপনারা অনেক কষ্ট করেন, আপনাদেরকে অনেক শ্রদ্ধা সম্মান করি। আর বাইরের দেশে পরিবার ছেড়ে আসাটা চারটেখানি কথা না, তো আপনাদেরকে আমি স্যালুট জানাই। আর সুপ্রিয় দর্শক, আমরা আজকের ভিডিওটি এখান থেকেই শেষ করব। ভাইয়ের সাথে আমরা কথা বললাম, তাদের দুঃখ কষ্টের কথা জানলাম, এবং একটাই নিবেদন যে
আপনারা তাদের কষ্টগুলো বুঝুন। তারা আসলে অনেক মন থেকে অনেক ভালো, তারা অনেক কষ্ট করে প্রবাসে আসে এবং তাদের অনেক বড় ত্যাগ থাকে, তাদের পরিবারকে রেখে তারা এখানে এসেছে এবং আপনাদের মুখে হাসি ফোটানোর জন্য তারা এই মানে মুখে একটা অনায়াসে হাসি দিয়ে তাদের কষ্টটাকে বরণ করে নিচ্ছে। তো তাদের পাশে থাকবেন এবং তাদের জন্য আপনারা দোয়া করবেন। যে যেখানে যত প্রবাসী ভাইয়েরা রয়েছেন তাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এবং সালাম জানাই। আপনাদের মতো এত কষ্ট হয়তো বা অন্য কোনো মানুষ করে কিনা আমার জানা নেই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এত সময় সুপ্রিয় দর্শক, মুহাইমিনুল হক ছিলাম আপনাদের সাথে। আশা করছি নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দেশে আপনাদের সাথে আমার আবার দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, এত সময় ক্যামেরার পেছনের যে কারিগরটি ছিল তিনি আর কেউ নন, আমাদের সাউকি ভাই। সাউকি ভাই একজন অসাধারণ বক্তা এবং অসাধারণ একজন মানুষ, কিন্তু সে কেন জানি ক্যামেরার সামনে আসতে ইচ্ছা করছিল না, বললো যে ভাই আপনি করেন। কিন্তু এই মানুষটার সাথে এত সময় আমি ছিলাম এবং উনি পুরো ভিডিওটি ধারণ করেছে। ভাই আপনার কিছু বলার আছে? আসলে তেমন কিছু বলার নেই। প্রবাসীদের সাথে কথা বলতে পেরে আমার নিজেরও অনেক ভালো লেগেছে। পুরো ব্যাপারটি ক্যামেরা বন্দি করতে পেরে আসলে এই পুরো সময়টুকুই আমি খুব এনজয় করেছি। তো ইনশাল্লাহ নেক্সট টাইম আবার দেখা হবে। কোনো গন্তব্যে আমাদের আবার ভিডিও ধারণ করা, গল্প করা, ঘুরে বেড়ানো। এরকম ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদেরকে জানাবেন যে এরকম ভিডিও আপনাদের ভালো লাগে কিনা। যদি এরকম ভিডিও ভালো লাগে তাহলে এরকম আরো ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো। থ্যাংক ইউ। আপনারা সবাই ভালো থাকবেন। আমার আর আল্লাহ সাউকি হাফেজ। ভাইয়ের পক্ষ থেকে আপাতত বিদায় নিচ্ছি সৌদি আরবিয়ার রিয়াদ থেকে। আশা করছি নতুন কোনো গন্তব্যে নতুন কোনো দেশে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।